টিকটকে যারা ছোট ইউজার আছেন, টিকটকে ভিডিও ভাইরাল করা একেবারেই সহজ। তবে আপনার একটা সিক্রেট বিষয় জানা থাকতে হবে। এটা কিন্তু কোনো সেলিব্রিটি আপনাকে বলবে না। কি জন্য? যদি সবাই সেলিব্রিটি হয়ে যায় তাহলে তো সেলিব্রিটির আর কোনো মূল্যায়ন থাকবে না। এই জন্য এই সিক্রেট টিপসটা আপনাকে কেউ শেয়ার করবে না। আপনারা যেহেতু আমার এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার, আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তাই এই সিক্রেট বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব। পার্সোনালি আমিও কিন্তু সেই সিক্রেট বিষয়টা ব্যবহার করে আমার টিকটক ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স আনি। এটা যারা আমার টিকটকের সাথে অ্যাড আছেন তারা জানেন, যারা অ্যাড নাই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ঘুরে আসতে পারেন আমার টিকটক অ্যাকাউন্ট থেকে। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমি নতুন করে একটা ফেসবুক পেজ খুলছি, প্লিজ সবাই ফেসবুক পেজটা ফলো করবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবং আপনার যে কোনো সমস্যা থাকলে আপনার চাইলে আমাকে ফেসবুক পেজ মেসেঞ্জারে SMS করতে পারেন, অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দিব। প্রত্যেকটা ভিডিওতে আমার মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স, এটা আপনারা কিন্তু স্ক্রিনে এখন দেখতেছেন। তো দেখেন সেই সিক্রেট বিষয়টা কি, আমি সেই টপিক নিয়ে এখন আপনাদেরকে কথা বলতেছি, ঠিক আছে? ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করবেন। যদি আপনার একটু উপকৃত হয়ে থাকে অবশ্যই এই ভিডিওটা আপনার বন্ধুর কাছে শেয়ার করে দেবেন। তো দেখেন সিক্রেট বিষয়টা হলো, আপনি যে আপনার টিকটক অ্যাকাউন্টে ভিডিও তৈরি করেন, সর্বপ্রথম আপনি যে ভিডিওগুলো তৈরি করতেছেন সেই ভিডিওগুলো যে পপুলার ভিডিও আছে সেখান থেকে 10টা ভিডিও আপনি বাছাই করে নেবেন। এভাবেই কিন্তু সেলিব্রিটিরা ভিডিও বানায়, এভাবেই আমরা কিন্তু ভিডিও বানাই। আপনার সেই ভিডিও থেকে আপনি 10টা পপুলার ভিডিও বাছাই করে নেবেন। সেই 10টা ভিডিওর ভিতরে যেই ভিডিওটাতে সর্বোচ্চ ভিউ লাইক আসছে সেই ভিডিওটা লক্ষ্য করবেন। ওই ভিডিওতে আপনি কি বলছেন, সেই ভিডিওটার এডিটিং কিভাবে করছেন, সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোন সাউন্ড দিচ্ছেন, সব কিছু দেখে ওই ভিডিও অনুযায়ী আপনি আরও 10টা ভিডিও পোস্ট করবেন এবং সেই 10টা ভিডিও আপনি চেষ্টা করবেন আরও ভালো করার জন্য। মানে আপনার ওই 10টা ভিডিওর মাধ্যমে যেই ভিডিওটা সর্বোচ্চ ভিউ লাইক আসছে সেই ভিডিও অনুযায়ী আপনি ঘুরাই ঘাড়ায় বিভিন্ন প্রকারের কথাবার্তা বলে ওই ভিডিওটা যেভাবে তৈরি করছেন সেমভাবে আপনি আরও 10টা ভিডিও তৈরি করবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনার সেই ভিডিওতে সর্বোচ্চ ভিউ লাইক আসবে। আশা করি আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছি আপনি বুঝতে পারছেন। পার্সোনালি যারা সেলিব্রিটি আছে তারা যখন ভিডিও পোস্ট করে তাদের যে পপুলার ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তারা লক্ষ্য করে। ওই পপুলার ভিডিওর মাধ্যমে যেই ভিডিওতে সর্বোচ্চ ভিউ লাইক আসে সেই ভিডিও অনুযায়ী তারা কিন্তু আরও 10টা বা 15টা অথবা 20টা ভিডিও কিন্তু তৈরি করে ওই ভিডিওতে সর্বোচ্চ ভিউ লাইক আসে। তবে মনে রাখবেন, আপনারা অনেকে কিন্তু ভালোভাবে ভিডিও বানাতে পারেন না। আপনারা অনেকে এই যে টিকটকের যে ক্যামেরা আছে, টিকটকের যে ফিল্টার আছে, শুধু জাস্ট আপনি টিকটকের ক্যামেরা দিয়ে ভিডিওটা বানায় পোস্ট করে দেন, অন্য মানুষের ভয়েস দিয়ে ভিডিও বানান, অন্য মানুষের গান দিয়ে ভিডিও বানান। যেহেতু আপনি ভাইরাল না, আপনাকে তেমন মানুষ চিনে না, এই জন্য আপনি যদি অন্য মানুষের ভয়েস কিংবা অন্য মানুষের গান দিয়ে ভিডিও তৈরি করেন আপনার ওই ভিডিওতে তেমন ভিউ লাইক আসবে না। আপনার সর্বপ্রথম প্রয়োজন ভাইরাল হওয়া, আপনার সর্বপ্রথম প্রয়োজন পরিচিত হওয়া। তো পরিচিত হতে হলে অবশ্যই আপনার নিজের প্রতিভা, নিজস্ব কিছু তুলে ধরতে হবে যেগুলো দেখে মানুষের ভালো লাগবে, আনন্দ পাবে, মজা পাবে অথবা কিছু শিখতে পারবে। দেখবেন ধীরে ধীরে আপনাকে তারা ফলো করা শুরু করবে, ধীরে ধীরে তারা আপনার ভিডিওগুলো দেখা শুরু করবে। আপনি যখন একটা ভিডিও পোস্ট করবেন, আপনার সেই ভিডিওটা যদি নতুন কোনো ইউজারের সামনে যায়, সে যদি আপনার ভিডিওটা ফুল টাইম দেখে, তাহলে নেক্সট টাইম আপনি যখন আবার ভিডিও পোস্ট করবেন সেই ভিডিওটা কিন্তু টিকটক তার কাছে পৌঁছাই দিবে। কি জন্য? সে আপনার ভিডিওটা ফুল ওয়াচ টাইম করছে, এই জন্য তার কাছে আবার নতুন করে সেই ভিডিওটা পৌঁছাই দিবে। আর যখন সেইভাবে ভিডিও দেখতে দেখতে একসময় কিন্তু সে আপনার ভক্ত হয়ে যাবে, আপনার টিকটক আইডি ফলো করবে এবং আপনার ভিডিওটা তার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে, আপনার বিষয়ে তাকে তার বন্ধুবান্ধবের কাছে সে প্রশংসা করবে। এভাবে ধীরে ধীরে আপনি কিন্তু ভাইরাল হয়ে যাবেন। আর যখন আপনি ভাইরাল হয়ে যাবেন তখন কিন্তু আপনি যে কোনো ধরনের ভিডিও পোস্ট করলে আর সমস্যা নাই, যেই ধরনের ভিডিও তৈরি করেন না কেন আপনার সেই ভিডিওটা ভাইরাল হবে। কি জন্য? তখন আপনার অনেক ভালোবাসার মানুষ থাকবে, আপনাকে সবাই ভালোবাসে, তখন আপনি যেটাই করবেন তাদের থেকে কিন্তু সেটাই ভালো লাগবে। কি জন্য? তারা আপনাকে ভালোবাসে। এই বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন। দেখেন টিকটকে যদি আপনি সেলিব্রিটি হতে চান, আপনার ভিডিওগুলো ভাইরাল করতে চান, এই ধরনের টিপসগুলো সবসময় মাথায় রাখতে হবে। এই ধরনের বুদ্ধি খাটিয়ে আপনি টিকটকে ভিডিও পোস্ট করতে হবে। আমরা অনেকে জানি না যে কীভাবে ভিডিও ভাইরাল করতে হয়, কীভাবে ভিডিও পোস্ট করতে হয়, কীভাবে ভিডিও এডিটিং করতে হয়। এই জন্য আমাদের ভিডিও ভাইরাল হয় না। আর আমাদের এই চ্যানেলে ভিডিও এডিটিং কীভাবে করতে হয়, কীভাবে ভিডিও পোস্ট করতে হয়, কোন টাইমে ভিডিও পোস্ট করলে ভিডিও ভাইরাল হয়, এই ধরনের অনেক অনেক ভিডিও দেওয়া আছে। আপনি যদি ফুল চ্যানেল ঘুরে আসেন তাহলে আমাদের এই চ্যানেল থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে 100% আপনি টিকটকে সফলতা পাবেন। টিকটকে আপনাকে কোনো সেলিব্রিটি ভাইরাল করতে পারবে না। অনেক সেলিব্রিটিরা বলবে যে আমি আপনাকে ভাইরাল করে দিব, ওই করে দিব, সেই করে দিব, এগুলো সম্পূর্ণ বোকাস কথা ভাই। এখানে যারা ভাইরাল হয়েছে তারা নিজের প্রতিভা দিয়ে ভাইরাল হয়েছে। দেখেন টিকটকে যারা সেলিব্রিটি আছে তারা এক একজনে এক এক প্রতিভা দিয়ে ভাইরাল হয়েছে, তাদের ভিডিওগুলো ভালো লাগছে আপনাদের, এই জন্য তাদেরকে আপনারা লাইক করছেন, কমেন্ট করছেন, ফলো করছেন, তাই তারা ভাইরাল হয়েছে। তো আপনি ভাইরাল হইতে হলে আপনি তাদের মতো কিছু দেখাইতে হবে, চমক কিছু দেখাইতে হবে। বর্তমানে যেহেতু টিকটকে এখন মিলিয়ন মিলিয়ন
ইউজার প্রত্যেকজনে চায় কিন্তু ভাইরাল হওয়ার জন্য, কিন্তু সবাই কি ভাইরাল হতে পারে? সবার ভিতরে কি ভালো প্রতিভা আছে? আর যাদের ভিতরে ভালো প্রতিভা আছে হয়তো তারা এটা তুলে ধরতেও পারে না, তারা এটা তুলে ধরে না, লজ্জা পায় ভিডিও বানাইতে, কে কি বলবে। হ্যাঁ, ধরেন একটা পানি ভিডিও বানাইছে, এখন বাড়ির আশেপাশে অনেক লোকজন অনেক প্রকারের কথাবার্তা বলে, ইস এ পানি ভিডিও বানাইতেছে, কি করতেছে, হ্যাঁ এ পাগল হয়ে গেছে, অনেক ধরনের কথাবার্তা বলে, বন্ধু বান্ধবে সমালোচনা করে। তখন এই শরমে এই লজ্জাতে কিন্তু ভিডিও বানাইতে পারে না। তবে তারও কিন্তু ইচ্ছা যে সেও ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করে, যে আমি যদি ভাইরাল হইতে পারতাম। তো তখন সে কী করে, অন্য অন্য মানুষের ভয়েস দিয়ে অথবা টিকটকের ক্যামেরা দিয়ে ভিডিও বানা, অথবা ফটো ভিডিও বা পিকচার ভিডিও, অথবা স্ট্যাটাস একটা ফটো ছেড়ে দিয়ে বলে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন, সবাইকে যাই কমেন্ট করে, SMS করে যে ভাই আমার ভিডিওটা ভাইরাল করে দেন, সবাই কপি লিঙ্ক করেন। আসলে আপনার ভিডিও যদি ভালো না হয়, যতই লাইক করুক কমেন্ট করুক, সেই ভিডিওটা ভাইরাল হবে না। আপনার ভিডিও তখনই ভাইরাল হবে, তখনই ফর হতে যাবে যখন আপনি টিকটকের সকল রুলস মেনে ভিডিও তৈরি করবেন। টিকটক চাই কোয়ালিটিপূর্ণ ভিডিও বানানোর জন্য, টিকটক চাই নতুন কিছু তুলে ধরার জন্য। আপনি যদি নতুন কিছু তুলে ধরতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও টিকটক ভাইরাল করবে, টিকটক আপনার ভিডিওটা ফর হতে নেবে। আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছু হলো ধারণা পেয়েছেন। আর আমি যে কথাগুলো বলছি এই অনুযায়ী যদি আপনারা ভিডিও বানিয়ে ভিডিও পোস্ট করেন, আমি 100% গ্যারান্টি দিলাম আপনাদের ভিডিও ভাইরাল হবে, আপনি টিকটকে 100% সাকসেস হবেন। কারণ এইভাবে সেলিব্রিটিরা ভিডিও বানায়, পার্সোনালি আমিও এইভাবে ভিডিও বানাই। তো সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।